উনি বলছেন যে কোনো আক্রমণের বিষয় নেই, কোনো ভয়ের বিষয় নেই। আমার কথা হচ্ছে সুকান্ত, শুভেন্দু, দিলীপ এই ট্রায়ো, এই টিমের ফলে কি ভয়? গাড়ির সামনে নাচা, গাড়ির ওপরে উঠে নাচা, এটা তৃণমূলের বহু পুরনো ট্র্যাডিশন। যখন তৃণমূল তৈরি হয়নি তখন থেকেই মমতাদি এই নাচ গান করেছেন গাড়ির ওপরে। এটা নিয়ে অনেক গল্প আছে, সেটা আমি বলতে চাইছি না। মনিদা লয়ার মানুষ, আইন বেঁচে খায়, সেই লোকগুলো তো এটা ভাবা উচিত যে আপনি বলছেন হাইকোর্টে যায়, হাইকোর্টে যায়, হাইকোর্টে যায়। হাইকোর্টে কখন যায়? আমি গিয়ে বললাম আমি একটা সভা করব বলে হাইকোর্টে গেলে কি আমাকে হাইকোর্ট পারমিশন দেবে? হাইকোর্টে তখন গেলে পারমিশন পাওয়া যায় যখন পুলিশ তাকে নাকচ করে দেয়। আপনারা পুলিশকে দিয়ে নাকচটা না করালেই পারতেন, তাহলে না পারলে তাহলে আর হাইকোর্টে যেতে হতো না। অ্যাপ্লিকেশন করা যায় যে নাকচ করতে পারে। আমার সময় কম আছে, বলছি আর প্রত্যেকবার সেই নাকচটাকে আবার হাইকোর্ট নাকচ করে দেয়, এটাও তাহলে ভাবা উচিত। আমি আপনার একটা কথা বলি, এই দিলীপ ঘোষ করেছে বলে দিলীপ ঘোষ হেরে গেছে। আচ্ছা, মমতা ব্যানার্জি বললো নন্দীগ্রাম আমার ছোট ভাই, ছোট বোন, ভবানীপুর বড় বোন, এই সেই হাবি জাবি কত নেতা মন্ত্রী গেল, যদিও মনিদাকে ডাকেনি, গিয়ে সেখানে হেরে গেল। তার কি উত্তর দেবেন? যিনি মুখ সারা বাংলায় 294টায়, যিনি মুখ, যাকে দেখে ভোট দেওয়ার আবেদন উনি নিজেই করলেন, সেই মুখই আবেদন করলেন, সেই মুখই পুরল যখন, তখন এই ধরনের কথা বলা উচিত নয়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে একটা রিসেন্ট ট্রেন্ড, এই রিসেন্ট ট্রেন্ডটা কি, যে যেখানেই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী কেউ যাবে সেখানেই তাকে গো ব্যাক করো, সেখানেই তাকে কালো পতাকা দেখাও, সেখানেই তার গাড়ি ধরে বিক্ষোভ দেখাও। এইটা যেটা করছেন, দেখুন আমি আপনাদের একটা খুব ভালোভাবে বোঝাচ্ছি, যেটা বোঝার চেষ্টা করুন। 235 আর ওরা 30, এটা যেদিন যে মানুষটা বলেছিল, সে এখন আলোচনা হচ্ছে যে সুনিতা উইলিয়ামস বেশি দিন ছিলেন। আবার উইলিয়ামস বললে আবার আপনি রাগ করবেন না, চাওলা বলতে হবে আপনাদের। তারপরে যে শুভেন্দু বলেছে সেটাও মেনশন করুন, বলছি সব না সেটাও মেনশন করুন, তার উত্তরে যে শুভেন্দু বলেছে সেটাও মেনশন করতে হবে। আচ্ছা বেশ, আমার উইলিয়ামস বেশি দিনের জন্য শূন্য ছিলেন না, আপনারা বেশি দিন সিপিএম শূন্য আছে, এইটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। কিন্তু যারা আজকে এটা করছেন জানবেন, তাদেরকে ওই যে কথাটা, দে আর পেড বাই দেয়ার ওন কয়েন, এইটা কিন্তু তাদের সঙ্গে হবে। এইটা কিন্তু প্রত্যেক গ্রাম গঞ্জে, পাড়ায়, গাছতলায়, মন্দিরের নিচে, ল্যাম্পপোস্টের নিচে এদের সাথে কিন্তু একই জিনিস ঘটবে। এই কথাটা যেন তারা আজকে থেকে না ঘটলে অনেকে বলবে হুমকি। এক সেকেন্ড, না ঘটলে কি? হ্যাঁ, আমিও বলছি হুমকি, না ঘটলে কি বলবে? আমিও বলছি হুমকি। আজ যেটা করছে কাল আপনার সাথেও সেটা হবে, কাল আপনার সাথেও সেটা হবে। এটা হুমকি মনে করলে হুমকি। আবার আসি সজলদা। না আমি মমিতা, আমি এক সেকেন্ড, আফসোস আছে। এক সেকেন্ড, মমতাকে খারাপ বললে, বলেনি মমতা ব্যানার্জিকে খারাপ বললে তারপরে তাকে ঘেরাও করতে হবে। মাথায় রাখবেন, মমতা ব্যানার্জি একটা রাজ্যে আছেন আর বিজেপি বাকি সমস্ত রাজ্যে আছে। মমতা ব্যানার্জি কিন্তু 26-এর আগে গরম গরম কথা দিলীপ ঘোষ আজকে বলেছেন, রামনবমীতে অশান্তি হলে দাওয়াই রেডি আছে। আমি মমিতার কাছে যাব। মমিতা, আমার স্পষ্ট প্রশ্ন হচ্ছে, এই ট্রেন্ডটা যে কোথাও এর আগে পর্যন্ত হয়েছে কিন্তু এই পরপর প্রতিদিন দুবেলা করে আমরা দেখিনি, এইটা কি কোথাও ভয়ের কারণে হচ্ছে কি, মানে রিজনটা কি? আচ্ছা মমিতা, আসি এই মুহূর্তে দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দিলীপ বাবুর কাছে যাব সরাসরি। দিলীপ বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত, কিশোরের অগ্নিবাণে আপনাকে স্বাগত। দিলীপ ঘোষ যদি পাওয়া যায় আমি সরাসরি কাটতে বলবো। দিলীপ ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনি গেলেন, আপনাকে আটকানো হলো। আমরা এই গোটা শোয়ে একটাই প্রশ্ন করছি, হিন্দুত্বের ইস্যু নিয়ে কথা বলায় তৃণমূল ভয় পেয়ে আপনাদের উপর আক্রমণ করছে বলে আপনার মনে হয়? আপনার কি অভিযোগ, কেন আক্রমণটা হচ্ছে, কেন বাধা দেওয়ার চেষ্টা, বলুন। দেখুন, আসরিক শক্তি চিরদিন আর দৈবিক শক্তিকে আটকাবার চেষ্টা করে। পশ্চিমবাংলায় যেভাবে আসরিক শক্তির প্রাদুর্ভাব হচ্ছে, তো পদে পদে বাধা খেতে হচ্ছে আমাদেরকে। এখান থেকে আওয়াজ তোলা হয় অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলে। এখানে পুজোর আয়োজন করতে গেলে অনুমতিতে বাধা পেতে হয় দুর্গা পূজাতে, সরস্বতী পুজোতে, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজাতে মূর্তি ভেঙে দেওয়া হয়। তো সেখানে ধার্মিক কাজ বা সমাজের সেবা করতে গেলে বাধা তো হবেই। তো আমি ছোট্ট একটা কাজের জন্য গেছিলাম, সেখানেও এই শক্তি উপস্থিত হয়ে গিয়ে বাধা দিচ্ছে। যারা করতে পারে না তারা আটকাতে চায়, এটাই হয় বোধহয় অধার্মিক শক্তির গুণ। দিলীপ বাবু, আপনি বললেন রামনবমীতে কেউ অশান্তি করলে দাওয়াই রেডি আছে, আপনি বললেন গাড়ির সামনে কেউ শুতে এলে গাড়ি চালিয়ে দেবো। অনেকে বলছেন আপনি তো হুমকি দিচ্ছেন, একদম গরম গরম কথা বলছেন। আর যদি দিই, কার কি করার আছে? ওরাই হুমকি দেবে নাকি? কেউ গঙ্গায় ফেলে দেবে, এখানে ফেলে দেবে, ওখানে ফেলে দেবে। আমি ওটা বুকের উপর দিয়ে গাড়ি চালাতে পারি না যদি কেউ গাড়ির উপরে আসে?
রাস্তাটাকে শোয়ার জায়গা নাকি? ছাদে শুয়ে থাক না, কেউ না বলছে নাকি? অনেকে কোনো কিছু খেয়ে ড্রেনেও শুয়ে থাকে। শোয়ার জায়গা অনেক আছে। দিলীপ ঘোষের গাড়ির সামনে শহীদ হতে আসছে কেন? কেউ যদি তার ইচ্ছা ওটাই থাকে তো আমি তা পূর্ণ করব। এই ধরনের ছেঁচড়ামির রাজনীতি, এই নোংরামির রাজনীতি, এটা তো আমরা কোথাও দেখিনি। কয়েকজন মহিলা এসে চিৎকার করে দিয়ে বলবো আমরা মহিলা মহিলা। আরে টিএমসিতে খালি মহিলা আছে না পুরুষও আছে? আমি তো প্রশ্ন করতে চাই। পুরুষ থাকলে পুরুষের মতো রাজনীতি করো। কটা মহিলাকে সামনে করে দেবো? আরে নপুংসকরা তোমরা, লড়াই করার হিম্মত নেই, তাই মহিলাদের সামনে করে দাও। আর মহিলা এরকম মহিলা হয় নাকি যেখানে সেখানে রাস্তায় চিৎকার করবে এসে? কারা এরা? কে এদেরকে রাজনীতিতে নিয়ে এসছে? কেনা যায়, বিক্রি করা যায়, আর মহিলা মহিলা বলে আবার মাইলেজ নেয়। দিলীপ ঘোষের বিরোধিতা করেছে, আগামী দিনে করবে। কারো দম থাকলে আমার সামনে আসুক। দিলীপ বাবু, কিশোরার অগ্নিবাণে আমি আজ প্রশ্ন করছি, আপনি বললেন রামনবমীতে অশান্তি করলে দাওয়াই রেডি আছে। এই দাওয়াইটা কি দিলীপ বাবু? দেখতে পাচ্ছেন না, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, হরিয়ানাতে, রাজস্থান বা আসামেতে দাওয়াই দেওয়া হচ্ছে। যারা এতদিন ভেবে এসছে এখানে যা ইচ্ছা করে পার পাওয়া যায়, তা হবে না। শুধু তার উপরে নয়, তার ঘটি বাটি পর্যন্ত বিক্রি হয়ে যাবে। থাকা এখানে মুশকিল হয়ে যাবে। ভারতবর্ষে থাকবে, রামেরও বিরোধিতা করবে, রামনবমীর বিরোধিতা করবে, বুক ফুলিয়ে এখানে থাকবে, রাজনীতি করবে, এটা চলবে না। দিন পাল্টে গেছে, এটা যেন মনে থাকে। আমরাও পশ্চিমবাংলায় অনেক বছর ধরে দেখছি, হিন্দুর কোনো উৎসব আনন্দ হলে সেখানে ব্যাঘাত করা হয়, আক্রমণ করা হয়, মূর্তি ভাঙা হবে, ঢিল পাটকেল মারা হবে। এটা কদিন সহ্য করা উচিত? আর এখানকার পুলিশের দম নেই। সেই পুলিশের দম নাই বলে দেখুন, কলকাতা IPL-এ KKR-এর ম্যাচ গুয়াহাটি চলে গেল। এরা বসে আঙুল চুষছে এখানে। আর এদের ভরসা করে আমরা থাকবো নাকি? হিন্দু সমাজে শক্তি আছে, কবজিতে জোর আছে। সে কবজি দিয়ে আমরা সব কিছু করতে পারি। তলোয়ার গদাও ধরতে পারি। প্রয়োজন হলে ধর্মরক্ষার জন্য আমাদের পূর্বপুরুষরা করে দেখিয়েছেন, তারা বলিদানও দিয়েছেন, রক্ত দেওয়া রক্ত নেওয়া করেছেন, ক্ষত্রিয়ের কাজ। আজ হিন্দুকে ক্ষত্রিয় শক্তির উত্থান করতে হবে, ধর্মরক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। আর সেটা আমরা করছি, আগামী দিনেও করব। দিলীপ বাবু, সুকান্ত বাবু তো রয়েছেনই, শুভেন্দু বাবু রয়েছেনই, আপনিও ছিলেন, আপনিও এতদিন লড়াই করেছেন। কিছুদিন আপনার কথা একটু কম শুনতে পাচ্ছিলাম। আপনি মাঠে নেমেছেন, মাঠে নামার সঙ্গে সঙ্গে দেখছি আবার আক্রমণ, এবং পাল্টা আবার বিজেপি কর্মীদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। দিলীপ বাবু, এই মানে কি মন্ত্রটা কি? দেখুন, পার্টির একটা সিস্টেম আছে। পার্টি আমাকে কোথা থেকে তুলে নিয়ে এসে নেতা বানিয়ে দিয়েছে, MLA বানিয়ে দিয়েছে, MP বানিয়ে দিয়েছে। আমার পেছনে আমার লক্ষ লক্ষ কর্মীরা খাড়া হয়ে যান লড়াই করলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।